শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমি কিছুটা কমেন্টে রিপ্লাই নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার গেল সপ্তাহে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। 3 দিন আমি বিছনার থেকে উঠতে পারিনি, এত মাথা ঘোরাচ্ছিল যে বিছনার থেকে আমি নামতেও পারিনি, কিচ্ছু করতেও পারিনি। তো সেখানে আমাকে অনেক দাদাভাই আর অনেক দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কি হয়েছে, ডাক্তার দেখিয়ে নাও। তা আমি গেল মঙ্গলবারে গেছিলাম ডাক্তার দেখাতে। এই যে তাই রিপোর্ট, এই দেখো এখানে দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে। তো এখানে সবই আমার রিপোর্ট। দেখো বন্ধুরা, এখানে সমস্ত আমার রিপোর্টই রয়েছে, দেখেছ? আমি তোমাদেরকে দেখাচ্ছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে এইগুলো সবই আমার রিপোর্ট। দেখো এখানে আমার নাম লেখা আছে। তা এগুলো সবই আমার রিপোর্ট। আমি 3 বছর ধরে দেখাচ্ছি মদনপুরে। ডাক্তারটা সত্যি খুবই ভালো, এতটাই ভালো ডাক্তার পেয়েছি। আমি ডাক্তারবাবুকে সোমবার দিন ফোন করলাম যে ডাক্তারবাবু আমার এরকম খুব সমস্যা হচ্ছে। বলছে তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমাকে আগে দিয়ে দেওয়া হবে। তা আমি গেলাম, যাওয়ার পর সাথে সাথে আমার প্রেশারটা চেক করলো। চেক করার পর দেখলো হাই প্রেশার। এবার প্রেশারটা এতটা পরিমাণে বেড়ে গেছে, ডাক্তারবাবু বলছে টুম্পা তুমি কোনো চিন্তা করবে না, তুমি চিন্তা করে করে তোমার শরীরটা এতটা খারাপ করেছো, আর কোনো চিন্তা করবে না। তা ওষুধ দিয়েছে, আবারও যেতে বলেছে এই মঙ্গলবারে। তা এই মঙ্গলবারে মনে হয় আমার যাওয়া হবে না, কারণ অনেকটা দূর, তারপরে কিছুটা সমস্যাও আছে। হয়তো আবার কটা দিন পরে যাব ডাক্তারটা দেখাতে। আর কিছুদিন আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা জিজ্ঞাসা করেছিলে দিদিভাই কি হয়েছে তোমার। অ্যাক্সিডেন্টটা মাথা ঘুরেই বাথরুমে পড়ে গেছিলাম। পড়ে গিয়ে দুটো হাঁটুতে এতটা পরিমাণে লেগেছিল, 3 দিন ওই বিছনার থেকে উঠতে পারিনি। তা আজকে একটু ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায়। তাই ভাবলাম তোমাদের কমেন্টে রিপ্লাইটা দিই, কারণ তোমরা আমাকে এতটা ভালোবাসো, আমার আশেপাশের লোকও আমাকে এতটা ভালোবাসে না। অনেক দিদিভাই অনেক দাদাভাই আছো, আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো, কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদিভাই তুমি ডাক্তার দেখিয়ে নাও, আগে সুস্থ হও। তাই অনেক দিন পর একটু ভালো আছি দেখে তোমাদের সামনে আমি সব প্রশ্নের রিপ্লাইগুলো দিয়ে দিলাম। আর কিছু কিছু মানুষ আছে আমাকে তো একদমই সহ্য করতে পারে না। আমি এতটা শরীর খারাপে বিছনায় পড়েছিলাম, আমাকে তাও বলছে এগুলো নাকি নাটক। তা তোমরাই বলো বন্ধুরা, যার ঘরে কাজ করার মতন কেউ নেই, আমি বিছনায় পড়ে থাকলে কেউ করে দেওয়ার মতন নেই, তাহলে কি করে আমি নাটক করে শুয়ে থাকি? তোমাদের কাছে এই উত্তরটা আমি দিলাম, তোমরা কমেন্টে জানিও যে যার সংসারে করে দেওয়ার মতন একটা মানুষ নেই, বিছনায় পড়ে থাকলে সমস্ত কাজ পড়ে থাকে, সে কী করে নাটক করে। তা চলো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি একটু ভালো আছি ডাক্তার দেখিয়ে, আর আমার কি হয়েছিল সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।